আমরা এখন দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়ার গঙ্গার ধারে আমরা দাঁড়িয়ে আছি, গুপ্তিপাড়া মহাশ্মশানের কাছে। হুগলি জেলার এই অঞ্চলটা জিরাট, বলাগড়, সোমরাবাজার, গুপ্তিপাড়া বরাবরই ভাঙন প্রবণ। গঙ্গা নদীর ধারের এই শহরগুলো ভাঙন প্রবণ। অনেক গ্রাম আমরা দেখেছি যেগুলো ভাঙনে তলিয়ে গেছে। এই মহাশ্মশানটি এটিও তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। স্থানীয় প্রশাসন, স্থানীয় মানুষ এবং স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে কোনো রকমে ঠেকনা দেওয়া হয়েছে। ভাঙা ইট, কিছু সিমেন্টের বস্তা, কিছু বালির বস্তা, কিছু মাটির বস্তা ফেলে ভাঙন আটকানো গেছে আপাতত। কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। কেন্দ্রীয় সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কেন্দ্রীয় সরকার যদি ভাঙন রোধের জন্য পরিকল্পনা নেয়, তাহলে এই মহাশ্মশানটিকে রক্ষা করা যাবে। এবং এই মহাশ্মশানটি কিন্তু এই এলাকার মানুষ ছাড়াও বর্ধমানের বহু মানুষ এই শ্মশানটিকে ব্যবহার করেন। এলাকার মানুষ চাইছেন যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই মহাশ্মশানটিকে বাঁচিয়ে তোলা হোক বা রক্ষা করা হোক। গুপ্তিপাড়া একদম যে বর্ডার, বর্ধমান হুগলির বর্ডার হচ্ছে গুপ্তিপাড়া সূর্য মন্দির থেকে আপ টু আপনার একদম লোকেশপুর পর্যন্ত গঙ্গার ভাঙন কবলিত এলাকা। এই এলাকায় তার মধ্যে গুপ্তিপাড়া শ্মশানঘাটের ভাঙন দীর্ঘদিন ধরে চলছিল। আমরা রাজ্যের কাছে অ্যাপিল করেছিলাম, ইরিগেশনের পক্ষ থেকে বেশ কিছুটা অংশ 150 মিটার মতো বাঁধানো হয়েছে, তারপরেও ভাঙন চলছিল। গ্রামবাসীদের কাছে আমরা আবেদন করেছি, প্রায় 250 গাড়ি আদলা ইট ফেলা হয়েছে, প্রায় আরও 20,000 বস্তা আমরা ফেলেছি, কিছু বোল্ডারও ফেলা হয়েছে। এইখানকার ভাঙন আপাতত আমরা খানিকটা রক্ষা করতে পেরেছি, কিন্তু যতটা পরিমাণ ভাঙন রোধের জন্য পরিকল্পনা বা অর্থনৈতিক সহযোগিতা দরকার, এটা গ্রামবাসী বা জেলা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। এর জন্য দরকার কেন্দ্রীয় প্রকল্প এবং কেন্দ্রীয় সাহায্য। আমরা আপাতত ভাঙনটাকে ঠেকিয়ে রাখতে পেরেছি এবং এই জায়গায় শ্মশান একমাত্র শ্মশান যেটা গুপ্তিপাড়া 1, গুপ্তিপাড়া 2, সাতগেছিয়া অঞ্চলের একটা বড় অংশ, ইছাপুর, বেলেডাঙ্গা, বাকুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষাধিক মানুষ, এই হিন্দু জনসাধারণ এই শ্মশানটার উপর নির্ভরশীল। এটাকে বাঁচিয়ে রাখতে গেলে কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি দল এসে সার্ভে করে গেছেন, তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনারা সহযোগিতা করুন। কেন্দ্রীয় রাজ্য যৌথ প্রকল্পের মাধ্যমে আমাদের এই শ্মশানঘাটকে বাঁচিয়ে রাখতে হবে। এইখানে তো শ্মশান তো মোটামুটি ভেঙে একদম চুরমার হয়ে গেছে, কিছুই ছিল না। তা আপাতত ঠেকাবার জন্য কিছু গ্রামের মানুষ বা জনগণের থেকে কিছু সাহায্য নিয়ে এটা শ্মশানটাকে 250-300 গাড়ি আদলা ফেলানো হয়েছে, কিছু বোল্ডার ছিল বোল্ডার ফেলানো হয়েছে, কিছু বস্তা লাগিয়েছে। তা এই শ্মশান ঠেকাতে গেলে অনেক কিছু করতে হবে। এখন বাঁধানোর জন্য খুব ব্যবস্থা নিতে হবে, রাজ্য ও কেন্দ্র মিলিয়ে করতে হবে। আমাদের একটাই শ্মশান, এই শ্মশানের উপরে সব নির্ভর। আর শ্মশানের কোথাও কোথা থেকে এখানে আমাদের বাকুলিয়া, ইচ্ছাপুর, তিনছুড়ার মোটামুটি টুকটা 1, বাকুলো 1 এসব, তারপরে গুপ্তিপাড়া যত আছে সব, দরকারে বর্ধমানের যেসব মানে শ্মশান যদি কোনো সময় ডিস্টার্ব হয়ে যায়, সবাই এই গুপ্তিপাড়া 1 নম্বর অঞ্চলের এই শ্মশানেই আসে। কি দরকার এটার জন্য? এখন এটা বাঁধানো দরকার, যত ভালো হোক, বাঁধিয়ে দিতে পারলে খুব ভালো হয়। আর এটার সঙ্গে আশেপাশের অঞ্চলও, হ্যাঁ আশেপাশে অঞ্চলের বাড়িঘর কিছু আছে, যদি ভাঙা যদি শুরু হয় তাহলে আশেপাশে যত বাড়ি ঘর আছে সেগুলো সব ভেঙে চলে যাবে। তারা গরিব মানুষ, দিন মজুর, তাদের ক্ষমতা নেই যে কোনো একটা জায়গা কিনে বাড়িঘর করবে, সেরকম কোনো ক্ষমতা নেই। এটাকে যদি ইমিডিয়েট যদি শ্মশানটাকে বাঁধানোর কোনো ব্যবস্থা নিতে পারে খুব ভালো, সরকার যদি এটা খুব ভালো হয় আমাদের।